شکن بود ایشون بت تحریم‌های اقتصادی رو شکن মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও বিস্ফোরক হুঁশিয়ারি এসেছে ইরান থেকে। দেশটির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাওয়ারি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি ইরানের উপর নতুন করে হামলা চালানো হয় তবে এবার চোখের বদলে মাথা নেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানে তাহলে তেহরান এমন পাল্টা জবাব দেবে যাতে যুক্তরাষ্ট্র কার্যত পঙ্গু হয়ে পড়বে, এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। রেজাওয়ারি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বাঁচার খুব বেশি সময় নেই। তার দাবি, গ্রেটার ইসরায়েলের গঠনের স্বপ্ন দেখিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে এনেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের অস্থিরতার মধ্যে রয়েছেন। তিনি সংঘাতকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ইরান এ লড়াই থামাবে না। রেজাওয়ারির বক্তব্য আরও উঠে আসে অতীত প্রসঙ্গেও। তিনি দাবি করেন, গত 4 দশকের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে আসছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে পরিস্থিতির দ্রুতই অবনতি ঘটেছে। পাল্টা জবাবে ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যা পুরো অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষের এমন কঠোর অবস্থান ও পরস্পর বিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি কূটনৈতিক সমাধানের দিকে যাবে নাকি বড় ধরনের সংঘাতে রূপ নেবে। এপি পলাশ, টাইমস টুডে।